SM Live। ও ভাই বাবাজিরা, বিশ্ব নবী মায়ার নবী মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা হয়েছে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ দয়াময় তাদের উপর রহম করেন, তাদের উপর দয়া করেন যারা দুনিয়াতে রহম করেন, যারা দুনিয়াতে দয়া করে আল্লাহ দয়াময় ওই বান্দার প্রতি দয়া করে। এমনকি আসমানে যারা থাকে তারাও আপনার জন্য দোয়া করবে, তারাও মাগফিরাতের জন্য দোয়া করবে। ও ভাই বাবাজিরা, আল্লাহ দয়াময় যদি খুশি হয়ে যান তাহলে আপনি নাজাত পেয়ে গেলেন। দয়া করলে দুনিয়ার মানুষের উপরে, দুনিয়ার জীবজন্তুর উপরে যদি আপনি দয়া করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার উপরেও দয়া করা হবে, আখিরাতের আপনার উপরে দয়া করা হবে। আসমানের ফেরেশতারা আপনার জন্য ক্ষমা চাইবে, আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি কোনো জানোয়ারের উপরে, কোনো পশু পাখির উপরে, কোনো মানবের উপরে যদি দয়া না করে জুলুম অত্যাচার করেন, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে, আপনি জাহান্নামে চলে যেতে পারে। আপনার কোনো রকম ছাড় হবে না, আপনার কোনো রকম ছাড় দেওয়া হবে না। বুখারী শরীফের মধ্যে এসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও আমার সাহাবীরা বাবা শুনে রাখো, জেনে রাখো, একজন পিপাসক ব্যক্তি সফর করছিল, সফর করতে করতে তার গলাটা আরো শুকিয়ে গেল, তার পিপাসার কারণে গলাটা আরো শুকিয়ে গেল। হঠাৎ ওই বান্দা তার সামনে একটি কুয়া দেখতে পেল। ও ভাই বাবাজিরা, নবীজি বর্ণনা করেন, ওই বান্দাটা ওই কুয়ার মধ্যে নেমে বললেন, নামার পরে ওই বান্দাটা কুয়ার মধ্য থেকে পানি তুলে পান করে নিল। ও ভাই বাবাজিরা, কুয়া থেকে উঠে পড়লেন, কুয়া থেকে উঠে পড়ার পরে ওই বান্দাটা তৃপ্তি সহকারে পানি পান করার পরে কুয়া থেকে উঠলেন। কুয়া থেকে ওঠার পরে ওই বান্দাটা লক্ষ্য করলো যে কুয়ার ধারে একটি কুকুর বসে আছে। ও ভাই বাবাজিরা, ওই বান্দা লক্ষ্য করলো একটি কুকুর বসে আছে। শুধু কুকুরটা এমনি বসে নাই, ওই কুকুর বসে বসে হাঁপাচ্ছে। শুধু তাই নয়, নবীজি বর্ণনা করেন, ওই বান্দাটা লক্ষ্য করলো কুকুরের জিভ ঝুলে গেল, এমনকি ওই কুকুরের সামনে কাদামাটি ছিল। ও ভাই বাবাজিরা, ওই বান্দাটা, ওই কুকুরটা তখন ওই কাদামাটি জিভ দিয়ে চেটে 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 খাচ্ছে। ওই বান্দা তখন মনে মনে ভাবলো, পানি পিপাসার কারণে আমার এত কষ্ট হচ্ছিল, আমি সহ্য করতে পারছিলাম না, আমি পানি পান করার তাড়নায় কুয়ার মধ্যে নেমে গেলাম। কুয়ার মধ্যে নেমে যাওয়ার পরে কুয়া থেকে আমি পানি পান করলাম। ও ভাই বাবাজিরা, ওই বান্দা বর্ণনা করে, আমি তখন মনে মনে ভাবলাম, আমি একজন মুসাফির ব্যক্তি, পানির জন্য আমার এত কষ্ট হয়েছিল, প্রায় আমি মরে যাচ্ছিলাম। এই জানলার একটা জীব কুকুর, এও তো পিপাসায় অবস্থায় তার জীব বার হয়ে গিয়েছে, এর পানি খাওয়ার জন্য কুয়ায় নামতে পারছে না, যার কারণে এই কুকুরটা কাদা মাটি জীব দিয়ে চেটে 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 খাচ্ছে। ওই বান্দা লক্ষ্য করলো কুকুরটা কাদা মাটি চেটে 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 খাচ্ছে। মানে ওই লোকটা তখন মনে মনে বলল, আমার যত কষ্ট হয়েছে না জানি কুকুরটা তার থেকে হয়তো বেশি কষ্ট হচ্ছে। স্বাভাবিক। এই বলতে না বলতেই ওই বান্দা চিন্তা করলো, চিন্তা করে ভাবলো, আর তো আমার বসে থাকলে হবে না, দাঁড়িয়ে থাকলে হবে না, এই কুকুরের জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। একটু জোরে হবে না সবাই? ও ভাই বাবাজিরা, শুনুন, ওই বান্দা তখন পায়ের জুতা মোজা খুললো, মোজাটা নিয়ে, তখনকার সময় চামড়ার মোজা, ওই চামড়ার মোজাটা নিয়ে কুয়ার মধ্যে নেমে গেলেন। বিশ্ব নবী বর্ণনা করেন, ওই বান্দাটা কুয়ার মধ্যে নেমে গিয়ে, ওই বান্দাটা কুয়ার মধ্যে নেমে গেলেন। যাওয়ার পরে
ওই বান্দাটা মোজা ভর্তি করে পানি নিল, শুধু পানি নিল তাই নয়, ওই মোজাটা পানি ভর্তি করে মুখের মধ্যে চেপে ধরলেন দাঁত দিয়ে। ও ভাই বাবাজিরা, দাঁত দিয়ে চেপে ধরে দুই হাত দিয়ে দিয়ে কুয়ার উপরে চলে এলো। ওই বান্দাটা কুয়ার উপরে চলে আসার পরে, ও ভাই বাবাজিরা, ওই সময় কুয়ার উপরে চলে যাওয়ার আসার পরে ওই বান্দাটা ওই পিপাসিত কুকুরকে ওই পানি থেকে পানি পান করিয়ে দিল। একটু জোরে বলি, আরো জোরে বলি, ও ভাই বাবাজিরা, বিশ্ব নবী আমার মায়ার নবী মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও আমার সাহাবীরা বাবা, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই যে বান্দাটা তার কুকুরকে পানি পান করালো, কুকুরকে পানি পান করার কারণে, কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতটা কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিল। ভাবতে পারছেন, সামান্য একটা অবহেলা নাপাক জিনিসকে পানি পান করানোর কারণে তার সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। একটু জোরে চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ছোট থেকে ছোট জিনিসের উপরে আমাদেরকে দয়া দেখাতে হবে। একটা পিঁপড়েও যদি পানির মধ্যে আমার সামনে পড়ে যায়, চাই সে বিষাক্ত হোক না কেন, ওই পিঁপড়েটাকে বাঁচানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দয়াময় আমাদের শুধু একটা অজুহাত খুঁজবেন, আল্লাহ আমাদের একটা ভালো কাজে শুনবেন। ওরে আমার বান্দারে, আজকে তোকে আমি নাজাত দেব, বল 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 বল, তোর জীবনের কোনো ভালো আমল আছে কিনা? যদি তোর আমলের মধ্যে কোনো ভালো আমল হয়ে থাকে, আজকে আমি আল্লাহ তোকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। ও ভাই বাবাজিরা, আজকে আমাদের ওই জন্য সর্বদা ভালো কাজের মধ্যে লিপ্ত থাকতে হবে। যদি আমরা কাউকে কারোর প্রতি দয়া না দেখাতে পারি, কারোর উপরে যদি শফকাত না দেখাতে পারি, কারোর উপরে যদি আমি রহমত না করতে পারি, কমসে কম আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, এই ধারণা চিন্তা আমার মধ্যে থাকতে হবে। ও ভাই বাবাজিরা, আপনারা এর আগে এই কথাটা শুনেছিলেন, বুখারী শরীফের অন্য জায়গায় বর্ণিত হয়েছে, একজন মহিলা তার হয়তো কোনো এক বিড়াল থেকে কষ্ট দিয়েছিল, ওই জন্য ওই মহিলা, বিশ্ব নবী বর্ণনা করেন, একজন মহিলাকে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে এই জন্য যে সে একটা বিড়ালকে কষ্ট দিয়েছিল। ও ভাই বাবাজিরা, একজন মহিলা, নবীজি বর্ণনা করেন, একজন মহিলা সে একটি বিড়ালকে খাঁচায় বন্দি করে রেখেছিল, কিন্তু না 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 না, ওই বিড়ালকে সে খেতে দিত না, খেতে দিত না, পানি পান করতে দিত না, তাকে ছাড়তো না, এমনকি ওই বিড়ালটা খাঁচার মধ্যে মরে গেল। ও ভাই বাবাজিরা, বাবা মোদি শুরু দয়ার নবী বর্ণনা করেন, এমনকি খাঁচার মধ্যে বিড়ালটা মরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে চিরতরের জন্য জাহান্নামের মধ্যে দিয়েছিল। কাল কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তাকে প্রশ্ন করবে, রে মহিলা রে, পরে আমার বান্দি রে, বল 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 বল, তুই তাকে খেতে দিসনি, সত্যি তো তুই তাকে পানি পান করতে দিসনি, ওরে আমার বান্দি রে, তুই তাকে ছেড়েও দিসনি, যে সে দুনিয়ার বুকে ঘুরে ঘুরে বেড়াবে, সে দুনিয়ার বুকে ঘুরে ঘুরে বেড়াবে আর ইঁদুর পোকামাকড় খেয়ে বেঁচে থাকবে, কিন্তু না 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 না, তুই সেটাও করিস না, আজকে যা 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 আমার জাহান্নামের মধ্যে চিরস্থায়ীর জন্য থেকে যা। ও ভাই বাবাজিরা, আমরা কারোর উপরে জুলুম করব না, চাই সে মানুষ হোক, চাই সে পশু হোক, চাই সে পাখি হোক, সে যাই হোক না কেন, তাদের উপরে আমরা দয়া করব, ইনশাআল্লাহ আমরাও আমাদের উপরেও দয়া করা হবে।